আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ ফুটবল ফ্যান্স। দেশের ফুটবল নিয়ে আরও একবার কথাবার্তা বলতে হচ্ছে। বেশ কয়েকটা হতাশাজনক ব্যাপার যেমন থাকবে, আবার কয়েকটা জায়গা থেকে কয়েকটা অস্পষ্টতা আমি নিজে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। একটু মনোযোগ দিয়ে, দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন, না হলে অল্প একটা অংশ শুনে আপনারা এক একভাবে এটাকে দেখতে পারেন। দিন শেষে আমি বাংলাদেশের ভিডিও বানানোর আগে প্রত্যেকটা ভিডিওতে বলছি, আমাদের সকলের উদ্দেশ্য একটাই, একটা কমন ইন্টারেস্ট, আমরা দেশের ফুটবলের ভালো চাই। ফাহমিদুলকে কেন্দ্র করে দেশের ফুটবলে যা ঘটে গেল এবং আসলে সামনে যা আসছে, কোনো কিছুই দেশের ফুটবলের জন্য ভালো নয়। এখানে অবশ্যই বাফুফে, কাবরেরা অর্থাৎ বাংলাদেশের ফুটবল যারা আসলে চালাচ্ছেন, তারা কিভাবে একটা জিনিস যে ব্যাখ্যা করতে হয়, সেখানে যে একটা বড় রকমের অপেশাদারিত্ব রাখছেন, সেটা নিয়ে বিন্দুমাত্র কোনো ডাউট নেই। দেখুন, গত 24 ঘন্টায় আপনি নিশ্চয়ই বাংলাদেশি ফুটবল সমর্থকদের আন্দোলন দেখেছেন। রীতিমতো রাস্তায় নেমে বাফুফে ভবনের সামনে তাদের আকুল আবেদনের কথা জানাচ্ছেন। এই ব্যাপারটাকে আপনি পজিটিভলি যতদিন পর্যন্ত না নেবেন, যতদিন পর্যন্ত আপনি এই জিনিসটা না বুঝবেন যে এর আগে এমন অনেক সিচুয়েশন ঘটেছে যেখানে ফ্যানেরা এই জিনিসটা দেখেছেন যে জাতীয় দলে যোগ্যতার ভিত্তিতে সিলেকশন হচ্ছে না, ততদিন পর্যন্ত আপনি কিন্তু ফ্যানরা আসলে কী চাচ্ছেন সেটা বুঝতে পারবেন না। আমার কাছে মনে হয় না যে এই মুহূর্ত পর্যন্ত আসলে বাফুফে, হাবিয়ার কাবরেরা, জাতীয় দলের আশেপাশের মানুষজনরা সেই জিনিসটা বুঝতে পারছেন। আমি একটার পর একটা ব্যাপারে আসি। যেমন ধরুন, ফাহমিদুলকে কেন্দ্র করে কাবরেরা, আমি যে মুহূর্তে ভিডিও রেকর্ড করছি তার কয়েক ঘন্টা আগে একটা ব্যাখ্যা দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে ফাহমিদুল সামনে হয়তোবা ফিরতে পারেন, এখনও তার অনেক সময় দরকার, এই জিনিসটা তিনি মনে করছেন। এখন স্বাভাবিকভাবে ফ্যানদের মনের মধ্যে প্রশ্নটা আসতে পারে, যদি সময়েরই দরকার হয় তাহলে আপনি তাকে প্রাথমিক দল তো অন্তত রাখতে পারতেন, বেঞ্চে না রাখেন দলের সাথে তো অন্তত রাখতে পারতেন। অন্তত 26 জন 23 জনের একটা যে স্কোয়াড নিয়ে আপনি মাঠে নামবেন, সেখানে তো তাকে রাখা যেত। এই জায়গা থেকে কোচ আসলে কি কোনো ব্যাখ্যা দিতে পেরেছেন এই মুহূর্ত পর্যন্ত? আমার কাছে এই জিনিসটা মনে হয় না। আরও একটা কথা, কোচ যেমন বলেছেন যে তিনি আরও 4-5টা ট্রেনিং সেশন দেখবেন, তারপর হামজা আসলে কোন জায়গায় খেলবেন সে ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলবেন। এটাও কিন্তু ফ্যানদের যে একটা আবেগ, সেটাকে একেবারে আহত করেছে বলা চলে। কারণ জামাল ভুঁইয়া বাংলাদেশ জাতীয় দলে একটা লম্বা সময় ধরে যিনি কিনা একেবারে নেতৃত্বস্থানীয় জায়গায় আছেন, যে জামাল ভুঁইয়া অতি সম্প্রতি একটা স্টেটমেন্টে বলেছেন তার কাছে হামজা চৌধুরী অনেকটা বাংলার মেসির মতো, যিনি এতটা হাইলি রেট করছেন এই প্লেয়ারটাকে। সে জায়গা থেকে কোচ এখন পর্যন্ত কিন্তু একটা সন্দেহজনক অবস্থানে আছেন। এটার একটা ফুটবলীয় কারণ কিন্তু ব্যাখ্যা এভাবে করা যেত, যেহেতু হামজা চৌধুরী নতুন বাংলাদেশে এসেছেন, জাতীয় দলের সাথে প্রথম ম্যাচ খেলতে নামছেন, আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া, দলের সাথে মানিয়ে নেওয়া, হামজার খেলাটা বাকিরা বোঝেন কিনা সেটারও একটা ব্যাপার আছে। কারণ হামজা সত্যিকার অর্থে বাংলাদেশের বাকি প্লেয়ারদের চেয়ে অন্য একটা লেভেলে থাকবেন, এটা সকলে জানেন। তাই এর প্রেক্ষিতে তিনি 4-5টা ট্রেনিং সেশন দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন, যেটা আসলে আর্জেন্টিনা, ব্রাজিল থেকে শুরু করে ভালো ভালো জাতীয় দলের ফুটবল দলের মিডিয়া ম্যানেজার বা কোচরা বলেন ক্লিয়ার কাট ভাবে যে হ্যাঁ, অমুক প্লেয়ার অনেক বেশি প্রতিভাবান, তাকে আমরা দলের সাথে রাখতে চাই, তবে আপাতত আমরা কয়েকটা ট্রেনিং সেশন দেখব, তারপরে সিদ্ধান্ত নেবে। এভাবেও যদি ব্যাপারগুলোকে বলা যেত তাহলে ফ্যানরা কিন্তু এতটাও ক্ষুব্ধ হতেন না। হামজা চৌধুরীকে ঘিরেও যে স্টেটমেন্টটা এসেছে বাফুফের পক্ষ থেকে, কাবরেরার পক্ষ থেকে, সেটা একেবারে ক্লিয়ার কাটভাবে এই জলটাকে আরও ঘোলা করেছে এবং এটা ক্লিয়ারলি দেখানো যায়। আমি নিজের অভিজ্ঞতা থেকেও বলছি, কোনো একটা মেসেজ কীভাবে ফ্যানদেরকে দিতে হবে, কীভাবে পত্রিকায় যাবে, এ ব্যাপারে আসলে বাফুফের কোচ থেকে শুরু করে মিডিয়া ম্যানেজার, থিঙ্ক ট্যাঙ্কের পেশাদারিত্বের অভাব রয়েছে। একই কথা অন্যভাবে ফ্রেস করলেও হয়তোবা একটু ভিন্ন আঙ্গিকে বলা যায়, ফ্যানরা এতটা ক্ষুব্ধ হন না। তবে এটা কেন জানি তারা বুঝতে পারেন না, কেন জানি তারা ফ্যানদের সাথে কানেক্ট করতে পারেন না। আমি আরও একবার ফাহমিদুল প্রসঙ্গে চলে আসছি এবং আমি আরও একবার বলছি, ফাহমিদুলের যদি আসলে সময়ের দরকার হয়, কোচ যদি এটা পারফেক্টলি ব্যাখ্যা করতে পারতেন, একটু অংশ তিনি বলেছেন, তবে আলাদা করে তিনি যদি বলতে পারতেন যে ফাহমিদুলকে তিনি দলের সাথে রাখতে চান, তবে আপাতত তিনি তাকে সময় দিচ্ছেন, আরও কিছুদিন তিনি দেখতে চান, তারপরে সিদ্ধান্ত নেবেন। তারপরও এটা একেবারে কোচের একটা সিদ্ধান্ত, কোচের ট্যাকটিক্সের সিদ্ধান্ত। দিন শেষে কোচই একটা দল সাজাবেন, সেটা মনে করে আমি কিন্তু এটা মানতে পারতাম যে ব্যাখ্যাগুলো আসলে বাফুফে বা কাবরেরের কাছ থেকে এসেছে, সেটা ইঙ্গিত করে যে ফাহমিদুল যে রাগ অভিমানটা নিয়ে চলে গিয়েছেন, তিনি নিজে আসলে ফিরতে চাইবেন কিনা সেটাও তো একটা বড় রকমের প্রশ্নের জায়গা। এই অল্প কয়েক ঘন্টার মধ্যে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেভাবে জাতীয় দলের কোচ ব্যাপারগুলো ব্যাখ্যা করেছেন, যেভাবে বাফুফে সেটা ক্লিয়ার করতে হিমশিম খেয়েছে কিংবা আসলে করতে চায়নি, যেভাবে ফ্যানেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন, সকল কিছু একটা জিনিসের দিকে নির্দেশ করে, বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আসলে তাদের ফ্যানেরা কোন জিনিসটা চান এবং তীব্র আন্দোলনের সাথে কোন ভালো দিকটা বলছেন, সেটা তারা একেবারেই বুঝতে পারছেন না। কেন বুঝতে
বুঝতে পারছেন না, সেটা আমার কাছে সবচেয়ে বড় হতাশাজনক ব্যাপার। কারণ যে গ্রুপগুলো বা যে সমর্থক গোষ্ঠীগুলো এখন প্ল্যাকার্ড নিয়ে বা সমাবেশ করে অথবা মিছিলের মতো আন্দোলন করছে, তারা কিন্তু আজকে কালকে জিনিসটা করছে না, লম্বা সময় ধরে তারা এই জিনিসটা দেখেছে, লম্বা সময় ধরে এটার প্রতিবাদ করেছে। আগের বোর্ডের বিরুদ্ধে একই রকমের অভিযোগ ছিল, এই বোর্ডটাও যদি একই রকমের দৃষ্টান্তগুলো স্থাপন করে তাহলে আসলে আর কোনো কিছু করার থাকে না। দেশের ফুটবল ফ্যানদের কথাটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। দিন শেষে দলটা আপনারাই বাছাই করবেন, তবে তার আগে যৌক্তিক ব্যাখ্যাগুলো স্পষ্টভাবে দেওয়ার চেষ্টা করুন। এটা নাও অর নেভার সিচুয়েশন, যে পথে আগাচ্ছে বাফুফে, কাবরেরা, কোচিং, থিঙ্ক ট্যাঙ্ক, সিন্ডিকেট, কোনো কিছুই কিন্তু এবার আর ধোপে টিকবে না, কারণ এতটাই ক্ষুদ্র সমর্থক গোষ্ঠীরা। ধন্যবাদ সবাইকে।